হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নাম। আওয়ামী লীগের এই বিশাল শূন্যতা পূরণে অস্তিত্ব রক্ষার এই কঠিন লড়াইয়ে রুমিনকে দলে টানলে রাজনৈতিকভাবে আওয়ামী লীগেরই লাভ। মাননীয় সদস্যবৃন্দ বসুন। একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান একটা সরকার দল থেকে আসে, সেই বাংলাদেশে আমরা মাননীয় স্পিকার। এবার পশ্চিমবঙ্গে বড় ধরনের জয় পেয়েছেন বিজেপি, আর এর প্রভাব পড়েছে বাংলাদেশের রাজনীতিতে। জয়ের পরেই শুভেন্দু অধিকারী বিজেপি নেতা আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নিয়ে কঠিন মন্তব্য করেছেন। জুতোর মালা পরিয়েছে, তাদেরকে ওই গোলাম নিজামীর মতো দড়ি পড়তে হবে। বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয়, গোলাম নিজামীর মতো দড়ি অপেক্ষা। এদিকে সংসদে আওয়ামী লীগ ইস্যুতে চড়া হয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি স্পষ্টভাবে বলেন, কোন দলকে নিষিদ্ধ করার ক্ষমতা বিএনপির নেই। এই সংসদে আমাদের একটা ন্যাশনাল এগ্রিমেন্টের দিকে যেতে হবে। পলিসির জায়গায় আমাদের বিরোধিতা থাকবে, পলিসির জায়গায় আমরা এগ্রিমেন্টের মধ্যে থাকবো, কিন্তু আমাদের একটা রেড লাইন টানা উচিত। একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান একটা সরকার দল থেকে আসে, সেই বাংলাদেশে আমরা মাননীয় স্পিকার ফিরতে চাই না। এদিকে আওয়ামী লীগ ইস্যুতে বিতর্কতে পড়েছেন রুমিন ফারহানা। তিনি আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকে নিয়ে নানান ধরনের সমালোচনা করেছেন। সরকার একই সঙ্গে এই বার্তাও দিচ্ছে যে আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে মাঠে নামে মতো তাদের সেই পলিটিক্যাল উইজডম বলেন বা পলিটিক্যাল স্ট্রেংথ বলেন বা পলিটিক্যাল পলিটিক্যাল ক্যাপাসিটি বলেন, সেটাও গভর্নমেন্টের।